মহিলাদের কবর জিয়ারতের বিষয়ে মতভেদ আছে। মহিলাদের কবর জিয়ারতের বিষয়ে মতভেদ আছে। বিশুদ্ধ মতে মহিলাদের কবর জিয়ারত নাই, এখনো নাই। কারণ যে হাদিসটি বলা হয় যে জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, এটার বিপরীতে মহিলাদের একটা হাদিস আছে, লাআনাল্লাহু যায়রাতুল কুবুর, আল্লাহ লানত করুক যারা কবর জিয়ারতকারী মহিলাদেরকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবর জিয়ারত করতে দেন না। কিন্তু কেউ যদি কোনোদিন কবর জিয়ারতের জন্য যাবে, কবর পাশ দিয়ে যাচ্ছে, তখন সে দোয়া করতে পারবে পিতা মাতা, সেটা অনুমোদন করেছে। যেমন মদিনাতে গেলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তারা সালাত আদায়ের জন্য সুযোগ দেয়, ওই যে রওদাতে চিপা করে। কিন্তু ওই সময় যদি কিন্তু রাসূলুল্লাহকে সালাম দেয়, তাই না জায়েজ হবে না। কিন্তু অর্থ হচ্ছে আপনাকে নিয়ম হচ্ছে এটা, তাদের ওই কাজের জন্য যাবে, জিয়ারতের জন্য তারা সে যাবে, যারা নিয়ত করে কখনো বের হবেন মহিলা। কারণ মহিলা কবর জিয়ারতের জন্য ফিট না, মহিলা কবর জন্য ফিট না, এটা শরীয়তের বিধান। কিন্তু মহিলা কবর জিয়ারতে যাবে। কবর জিয়ারতকে তারা এত কঠিন, এত ইয়াভাবে দেখছে, এখন হালকা করে দেখছে। কবর জিয়ারতের জন্য মহিলা যাচ্ছে, শাহপুরা চলে যাচ্ছে, শাহদাবাদ চলে যাচ্ছে, চিটাগাঙ্গের অমুক শাহ মাজার চলে যাচ্ছে, ও কিছুই মনে করছে না। অথচ এটা তার জন্য মোটেই চাইছে না। আর মানুষ যাওয়া তো তার জন্য চাইছে না। কেউ যদি এবার নিয়ত করেছে কবর জিয়ারত সফর করা, এটা হারাম, জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর জিয়ারত সফর করা। লা তাহল্লু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহল্লুল মাতি, কেউ যেন মাতি না করে, তার সফর না করে। কি জন্য? যে কবর, এই তিনটি মসজিদ ছাড়া কোনটা বেশি অতিরিক্ত হুজুর পাওয়া যায়। তিনটি মসজিদ কি? বাইতুল্লাহ, রাসূলের মসজিদ এবং বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস আমরা যাইতে পারি না, কিন্তু দুইটা তো আছে, এই দুইটাতে যাও, এটা যাইতে পারেন। প্রত্যেকটি মানুষের জন্য এটা অনুমোদিত। এখন কেউ বলতে পারেন তো মসজিদের কথা বলা হয়েছে, আমরা তো কবর দিয়ে যাচ্ছি, এটা দলিল আছে, বুখারীতে আছে। বলছি এক সাহাবী দেখলেন এক লোকে তুর পাহাড়ে যাচ্ছে। বলে তুরে যাচ্ছ কেন? বুখারী বলে ওখানে যাই দোয়া করো। বলে ওখানে গেছো তুমি? বলে গেছি। বলে আমি যদি তোমাকে আগে দেখতাম নিষেধ করতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কখনো তিন মসজিদ ছাড়া কোথাও তোমরা ইবাদতের জন্য যেও না। খেয়াল করছেন? সাহাবীর কথা হুজ্জত না, আপনার কথা দলিল। সাহাবী বুঝছে, এই হাদিস থেকে সাহাবী বুঝছে যে তিন মসজিদ ছাড়া কোথাও ইবাদতের জন্য যাওয়া যায় না, পার্টি ইবাদতে যাওয়া যায় না। আপনি যদি না বুঝে থাকেন, আপনি সালামের নীতিতে নাই, আপনি নতুন একটা বেদাত চালু করছেন। অনেকে নিয়ে সালাম করে মসজিদের কথা বলছে, আমরা তো মসজিদে যাচ্ছি না, এটা মসজিদের সাথে খাস। মসজিদের খাস কেমন করে? সাহাবী বুঝছেন মসজিদের সাথে খাস নয়, কোন জায়গায় অতিরিক্ত হুজুরের জন্য যাওয়া যায়। অনেকে তো বাগদাদ যায় না। অনেকে দেখবেন যে ওই ভারতের আজমির বলে শরীফ বাবা, শরীফ হলো কেমন? শরীফ কোনটারে বলে? এহসান আল্লাহ জহির রাগ করে একদিন বলছিলেন ইয়াকে যে বারবারাও শরীফ। তখনকার ক্ষমতা যে ছিল তার নাম ছিল নওয়াজ শরীফ। বলছে মাই শরীফ, মানে উর্দুতে বলে না আমি শরীফ বংশের লোক, শরীফ মানে তো হচ্ছে বারবারাও তো শরীফ। বারবারা ছিল একটা বেশ্যা, তো ওইটাও তো শরীফ, বইয়ের লেগে তো বারবারা শরীফ লেগে জন্য শরীফ লেগে রেখে মানুষ সব আছে অমুক শরীফ তমুক শরীফ। কিসের শরীফ? কে বানাইলো? এই জায়গাটা এত মূল্য কে দিল? হ্যাঁ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কিসের কি শরীফ? কি এদের কি খায়? মদিনা শরীফ মক্কা শরীফের সাথে মিলে শরীফ বানাইলে সব জায়গায় না যায় কথাবার্তা। নাউজুবিল্লাহ। এই জাতীয় সম্মান কোথাও আল্লাহ আলোচনা নির্ধারণ করে একমাত্র মক্কা, মদিনা এবং বাইতুল মাকদাস, কোথাও অতিরিক্ত সম্মানের জায়গা নয়। এই জায়গা ধরে ধরে অতিরিক্ত সম্মান বানাই ফেলেন কি জন্য? মহিলাদের জন্য কবর জিয়ারত অধিকাংশ ওলামাদের কাছে নাজায়েজ, একবারে হারাম। কিছু আলেমরা বলছেন যে মাঝে মধ্যে গেলে এবং শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লানত রয়েছে কবর জিয়ারতকারীদের উপর, সেজন্য লেখক এই মতটিকে প্রাধান্য দিয়ে বলছেন জিয়ারাতুল মারআতি লিল কুবুর মিন কাবাইরিজ যুনুব, মহিলাদের কবর জিয়ারত করা হচ্ছে কাবিরা গুনাহ, এটা হারাম কাজ। ফালা তাজুজ জিয়ারাতুন নিসাইল কুবুর, সুতরাং মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নয়। তবে ধরেন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা রয়েছে, আর রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে, যখন কবরের পাশ দিয়ে যাচ্ছে, উদ্দেশ্য কবর জিয়ারত ছিল না, কিন্তু সেখান দিয়ে রাস্তা বা কোনো কাজে প্রয়োজনে সেখান দিয়ে যেতে হচ্ছে, তাহলে সালাম দিয়ে দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কবর পাশ দিয়ে অতিক্রম করি তাহলে কি বলবো? তখন এই দোয়াটি শিখিয়েছিলেন, যে তৃতীয় দোয়া যেটি বললাম, যে আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, যার শেষখানে রয়েছে আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। কিন্তু উদ্দেশ্য করে কবর জিয়ারত করতে যাওয়া এটি মহিলাদের জন্য জায়েজ নয়।
বলছেন লাকিন ইযা মাররাতিল মারআতু বিল মাকবারা, তবে কোন মহিলা যদি কবরস্থান হয়ে অতিক্রম করে বেদুনে কাসদি জিয়ারত, উদ্দেশ্য জিয়ারত করা ছিল না, বরং কোন কাজে সেখান দিয়ে যাচ্ছে, ফায়ুসান্নু, তাহলে সুন্নত হচ্ছে আনতুসাল্লিম আহল কবর, কবরবাসীকে সালাম বলে দিবে। জি, সালামের দোয়া যদি মুখস্থ থাকে, মাসুর দোয়া যে হাদিস বর্ণনা করা হয়েছে, তাহলে ভালো, আর না হলে কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেমন জীবিতকে সালাম দেয়, যথেষ্ট আশা করি। কিন্তু পুরো সুন্নত হলো না। ওয়াতাদু লাহুম বিমা ওয়ারাদা মিন গায়রি আন তাদখুলাহা, কবরস্থানে প্রবেশ করবে না মহিলারা, তবে পাশ দিয়ে যাচ্ছে তখন দোয়া করতে পারে, সালামের পরে দোয়া করতে পারে।